আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হালিম রান্না করব। তো এখানে আমি 2.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নেব। আমার এখানে মাংস কাটা কমপ্লিট, ভালোভাবে ধুয়ে নেব। আর আজকে আমি রাঁধুনি হালিম মিক্স এটা রান্না করব। এখানে আমি 1 প্যাকেট হালিম মিক্সের জন্য আমি এখানে 2.5 কেজি মাংস নিয়েছি। আমি মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি যে ডাউলটি থাকে এটি আমি পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েক পিস তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি। এটা আমি আস্ত মশলাগুলো একটু ব্যবহার করতেছি, কেননা আমার প্যাকেটের যে মশলা তার থেকে আমার মাংসের পরিমাণটা অনেক বেশি, এই জন্য আমি একটু আস্ত মশলা ব্যবহার করলাম। আর আমার মনে হয় একটু আস্ত মশলা ব্যবহার করলে এটা টেস্টটা অন্যরকম আসে। এখানে আমি 3 চামচ রসুন বাটা, 3 চামচ জিরা বাটা আর 2.5 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আর রাঁধুনি মিক্সের যে মশলা এটা আমি পুরোটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়া আর 1.5 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি প্রেসার কুকারে মাংসটি রান্না করে নিচ্ছি যেন মাংসটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়। এরপর যে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মাংসের যে পানিটা এখন দেখতে পাচ্ছেন এটা একদম শুকানো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার মাংসের যে পানিটা ছিল এটা কিন্তু পানিটা আর দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে এখানে আমি 12 থেকে 13টি শীষ দিয়ে নিয়েছি, কেননা আমার মাংসে অনেক বড় হাড্ডি আছে। তো হাড্ডিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয় জন্য আমি একটু বেশি শীষ দিয়ে নিয়েছি। আর এখানে যে ডাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস রান্না করা একদম কমপ্লিট। এখানে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা ডাউলটি মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড করে ফেলব। আমি কিন্তু ডাউল আর মাংস একদম মিক্সড করে ভালোভাবে রান্না করে নেব, কেননা ডাউলটি সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। এখানে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে হালিমটা লেগে যেতে পারে। এখানে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন একদম ঘন ঘন ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু পরিবেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করে নিতে পারেন। এখানে আমি শসা কেটে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা কমপ্লিট। এখানে আমি শসা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করেছি আর সামান্য কিছু কাঁচামরিচ। এখানে আমার রান্না কমপ্লিট। আমি বাটিতে ঢেলে নিয়েছি। আমি পরিবেশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দেব আর শসার কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা, আর যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। আর এখানে আমি সামান্য একটু লেবুর রস ব্যবহার করেছিলাম, এটা আসলে অফ ক্যামেরায় হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।